মৌমাছি ছোট্ট এক প্রাণী, কিন্তু পরিশ্রমের প্রতীক। ফুল থেকে ফুলে ঘুরে অল্প অল্প করে মধু জমায়। কতটা কষ্ট করে, কত ত্যাগের পর তৈরি হয় সেই মিষ্টি রস। আল্লাহর সৃষ্টি সত্যি কত অপূর্ব, কত নিখুঁত। মৌমাছির জীবন থেকে আমরা শিখি, ছোট পরিশ্রমও যদি নিয়মিত হয়, তার ফল একদিন মধুর হয়। আলহামদুলিল্লাহ, এই একই আম গাছের একই বাসা থেকে আমরা 2বার মধু সংগ্রহ করতে পেরেছি। এই ভাইটা আজকে গাছে উঠেছিল মধু আনার জন্য। আগুনের ধোঁয়া দিয়ে মৌচাকে ধোঁয়া দিল, তারপর নিচে নামিয়ে আনলো চাকগুলো। তখন দূর থেকে ভিডিও করছিলাম, কারণ মৌমাছিগুলো খুব রেগেছিল, কাছে গেলে আক্রমণ করতে পারত। সে ভাইটা আস্তে আস্তে মধুগুলো আলাদা করলো, হাত দিয়ে ছেঁকে নিল সেই সোনালী তরলটা। সত্যি যেন প্রকৃতির এক অমূল্য উপহার। ভাবলে অবাক লাগে, মৌমাছিগুলো কত কষ্ট করে অল্প অল্প করে মধু তৈরি করে, আর আমরা সেই মিষ্টির স্বাদ পাই সহজে। আল্লাহর এক নিয়ামত এটা। এখনকার যুগে এই খাঁটি মধু পাওয়া সত্যিই বিরল। অনেকেই মধুর সাথে চিনি বা মিষ্টির সিরাপ মিশিয়ে বিক্রি করে। আগে আমরা যে মধু কিনেছিলাম সেখানে ভেজাল ছিল, কিন্তু আজ এই মধু আমাদের নিজেদের হাতে সংগৃহীত, সম্পূর্ণ খাঁটি প্রকৃতির দান। আমরা মধুগুলো 2 ভাগে ভাগ করেছি, 1 ভাগ ভাইটা নিয়েছে আর 1 ভাগ আমরা রেখেছি। এই অভিজ্ঞতায়, এই পরিশ্রমে আর প্রকৃতির কাছ থেকে শেখার সুযোগে আল্লাহর রহমতে আমরা শুধু মধু পাইনি, পেয়েছি জীবনের শিক্ষা। যে পরিশ্রম করে সেই সত্যিকারের মিষ্টি ফল পায়। আলহামদুলিল্লাহ।